বাঙালি হিন্দুর সামনে সুবর্ণ সুযোগ, প্রতিশোধ নেওয়ার সুযোগ। একজন বলেছিল, ভবানীপুরে যিনি দাঁড়িয়েছেন সেই মমতা ব্যানার্জি বলেছিল হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম। প্রতিশোধ নেবেন না ভবানীপুরের বাঙালিরা? এইটাই তো শেষ সুযোগ প্রতিশোধ নেওয়ার, কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেওয়ার। আর একজন হচ্ছে ফিরহাদ হাকিম, যে বলেছিল মিনি পাকিস্তান। মিনি পাকিস্তানের প্রবক্তা, কত বড় স্পর্ধা ভাবুন তো। একটা স্বাধীন দেশে থেকে শত্রু দেশের নামে সে একটা মিনি পাকিস্তান তার নির্বাচনী ক্ষেত্রের মধ্যে বানিয়ে ফেলেছে, সেটাকে সে গর্ব করে বলছে। প্রতিশোধ নেবেন না? উনি বলেছিলেন না যে আমাদের ধর্মে জন্মানো, অর্থাৎ ইসলামে যারা জন্মাবে না তারা নাকি দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। কতটা দুর্ভাগ্য আর কতটা সৌভাগ্য সেটা প্রমাণ করার দায়িত্ব ওই পোর্ট এলাকার, খিদিরপুর পোর্টের সমস্ত ভোটারদের, সমস্ত হিন্দু ভোটারদের। তাকে বুঝিয়ে দেওয়া উচিত যে অঙ্গহানি ধর্মের নামে করাটা সৌভাগ্য কখনো হতে পারে না। এটা বোঝানোর দায়িত্ব ওই পোর্টের। উল্টো দিকে যিনি দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তিনি হচ্ছেন রাকেশ সিং। তাকে বলা হচ্ছে তিনি বহিরাগত, ওই যে একটা সিং রয়েছে তিনি নাকি বহিরাগত হয়ে গেছেন। কে রাকেশ সিং? ওখানকার সমস্ত মানুষ জানে। আচ্ছা একটা কথা বলুন তো, এই রাকেশ সিংয়ের ছেলে আর মেয়ের কি দোষ? তার ছেলে তো একটা বাচ্চা ছেলে, মিথ্যে মামলায় তাকে এখনো জেলে রাখা হয়েছে। তার মেয়ে একটা অল্প বয়সী মেয়ে, তাকে লালবাজারে তুলে নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে পুলিশি হেফাজতে। কি তাদের অপরাধ? তাদের একটাই অপরাধ, তাদের বাবার নাম রাকেশ সিং। সেই রাকেশ সিং যে ওই মিনি পাকিস্তানের মধ্যে দাঁড়িয়ে, ওই মিনি পাকিস্তানের মধ্যে দাঁড়িয়ে হিন্দু সমাজের জন্য আওয়াজ তুলেছে, নিপীড়িত সমাজের জন্য আওয়াজ তুলেছে, এটাই তার অপরাধ। আজকে কড়ায় গন্ডায় সমস্ত পোর্টের এরিয়ার সমস্ত ভোটারের কড়ায় গন্ডায় হিসাব নেওয়ার সুযোগ সামনে। যাকে বহিরাগত বলা হচ্ছে, যারা বলছেন বহিরাগত, যে সমস্ত বাঙালিরা যাদের পদবী চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, ভট্টাচার্য, বসু, আরও কত কি, যারা বলছেন বহিরাগত তাকে, তারা কি একবারও ভেবে দেখেছেন? তাদের উদ্দেশ্যে আমি প্রশ্ন করি, কোথায় ছিলেন আপনারা? এই ব্যক্তি রাকেশ সিং যখন গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিকে স্থাপন করেছেন খিদিরপুরে, তখন আপনারা কোথায় ছিলেন? সেই 46-এর দাঙ্গায় যে গোপাল মুখোপাধ্যায়ের জন্য কলকাতা পাকিস্তানে যায়নি, যিনি 46-এর দাঙ্গা কড়া হাতে দমন করেছেন, হিন্দুদের হয়ে লড়াই করেছেন, হাতে অস্ত্র ধরেছেন, যার জন্য কলকাতাকে আজকে আমাদের মধ্যে রয়েছে, আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে, এই পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, তার মূর্তি এই কলকাতার মধ্যে 79 বছরের মধ্যে একবারও কোনো বাঙালি নেতা বসাতে পারলেন না। বসালেন কে? রাকেশ সিং। তিনি কি সত্যিই অবাঙালি, নাকি অনেক বাঙালিদের চেয়েও বেশি বাঙালি? সাংস্কৃতিক দিক থেকে, ভালোবাসার দিক থেকে তিনি অনেক বড় বাঙালি। কারণ একজন বাঙালি বীরকে বিস্মৃত, যাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই বাঙালি বীরকে উনি খিদিরপুরের মাটিতে প্রতিষ্ঠা করেছেন। আমি সমস্ত বাঙালিদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কাকে ভোট দেবেন? যে বাংলাকে বাঁচিয়েছিল তাকে যিনি প্রতিষ্ঠা করেছেন, যে পাকিস্তান হওয়া থেকে কলকাতাকে বাঁচিয়েছিল যিনি, তাকে যিনি প্রতিষ্ঠা করেছেন, সেই রাকেশ সিংকে ভোট দেবেন? নাকি যিনি স্বাধীন ভারতবর্ষের মধ্যেও একটা মিনি পাকিস্তানের স্বপ্ন থেকে মিনি পাকিস্তান বানিয়ে রেখেছেন, তাকে ভোট দেবেন? একবার বুকে হাত দিয়ে ভাববেন আমার কথাটা। ভোট দেওয়ার আগে অবশ্যই বুকে হাত দিয়ে ভাবুন, আপনারা যে দলই করুন না কেন, অস্তিত্বের সংকট, এই লড়াইতে সেই মানুষকে জয় করুন যিনি সৌভাগ্য নিয়ে জন্মেছেন। সত্যিকারের সৌভাগ্য যে ধর্মে, তাকে জয়ী করুন।